মোঘল আমলের ঢাকা, বুড়িগঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা বিশাল এক প্রাসাদ রংমহল। আজকের আহসান মঞ্জিল এর যে গোলাপি দেওয়াল আমরা দেখি, তার গভীরে লুকিয়ে আছে শত বছরের এক ভয়ঙ্কর গল্প। রংমহলের মালিক ছিলেন শেখ এনায়েতুল্লাহ। বলা হয় তিনি ছিলেন অদ্ভুত রকমের চমকপ্রদ, লম্বা, শ্যামবর্ণ, হাসলেই যেন চারপাশ আলোকিত হয়ে যেত। সারা বাংলা জুড়ে তার পরিচয় ছিল, যে নারী সবচেয়ে সুন্দর সে একদিন রংমহলের রানী হবে। লোকমুখে আছে তার 100-এরও বেশি স্ত্রী ছিল। উত্তর, দক্ষিণ, বরেন্দ্র, চট্টগ্রাম, সিলেট সব জায়গা থেকে তিনি সৌন্দর্যের খোঁজ করতেন। রংমহল যেন ছিল রূপের রাজ্য, কিন্তু সৌন্দর্যের রাজ্যে ছায়াও ছিল। একজন ফৌজদার, সেই সময় পুলিশকে বলা হতো ফৌজদার। ঢাকার একজন ক্ষমতাশালী ফৌজদার একদিন রংমহলে অতিথি হয়ে আসে। সেই দিন সে দেখে এনায়েতুল্লাহর স্ত্রীদের ভিড়ে দাঁড়িয়ে আছে এক নারী, এতটাই অপরূপ যেন চাঁদের আলোয় গড়া। ফৌজদার তাকে দেখেই পাগল হয়ে যায়, কিন্তু সে জানে এই নারীকে চাওয়াও পাপ। তিনি তো এনায়েতুল্লাহর স্ত্রী। ফৌজদার অভিনব এক পরিকল্পনা করল, এনায়েতুল্লাহকে ভোজে আমন্ত্রণ জানালো। এনায়েতুল্লাহ তার প্রাচীন ভদ্রতার কারণে হাসি মুখে নিমন্ত্রণ গ্রহণ করলেন। সেই রাতে ফৌজদারের বাড়িতে ছিল রাজকীয় আতিথ্য, সুন্দর আলো, অসাধারণ খাবার আর ঢাকাই আতিথ্যের চমৎকার অভিনয়। ভোজ শেষে রাত অনেকটা গড়িয়ে গেল। এনায়েতুল্লাহ পালকি নিয়ে রওনা দিলেন রংমহলের দিকে। বুড়িগঙ্গার ঘাটের কাছে পৌঁছাতেই হঠাৎ অন্ধকার ছুড়ে দিল ছায়া। জঙ্গল থেকে বেরিয়ে এলো মুখ ঢাকা কিছু লোক, ডাকাত। চোখের পলকে আক্রমণ, পালকির মানুষগুলো ছত্রভঙ্গ। এনায়েতুল্লাহ লড়লেন, অবশেষে তিনি পড়ে গেলেন। তার দেহ গঙ্গার ধারে ফেলে রেখে ডাকাতরা পালিয়ে যায়, আর সবাই জানে সেই ডাকাতরা আসলে ফৌজদারেরই লোক। কয়েক ঘন্টার মধ্যেই খবর পৌঁছায় রংমহলে। সেই নারী যাকে ফৌজদার চেয়েছিল, খবর শোনামাত্র নিস্তব্ধ হয়ে যায়, মুখে কোনো শব্দ নেই। 2 ঘন্টা পর ফৌজদারের সৈন্য এসে তাকে জোর করে তুলে নিয়ে যায়। সেই রাতে ফৌজদারের বাড়ির এক অন্ধকার কক্ষে সে একটি শাড়ির আঁচুক ছিঁড়ে দড়ি বানায় আর নীরবে নিজেকে ঝুলিয়ে দেয়। কথিত আছে তার মৃতদেহের চোখ তখনও খোলা ছিল। এরপর থেকে রংমহলের ভেতর অদ্ভুত ঘটনা হতে থাকে। রাতে শোনা যায় একজন নারী হাঁটছে, কারো নাম ধরে কাঁদছে। কখনো আবার দেখা যায় গোলাপি দেয়ালের পাশে সাদা পোশাকের ছায়া। অনেকে বলে শেখ এনায়েতুল্লাহর সেই স্ত্রীর আত্মা খুঁজছে তার স্বামীকে, আর রংমহলের দেয়ালে দেয়ালে তার কান্না আজও ভেসে আসে। আজ আমরা তাকে চিনি আহসান মঞ্জিল নামে, কিন্তু গোলাপি প্রাসাদের গভীরে ঐতিহাসিক ইটের নিচে এখনও নাকি সেই রংমহলের শেষ রানীর নিঃশ্বাস লুকিয়ে আছে।